নমস্কার, আমি রানা সরকার। ফিরে এলাম লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে। আশা করি সকলের গ্রুপ সি পরীক্ষা ভালো হয়েছে। আজকেও 20টি প্রশ্ন আমরা আলোচনা করব। প্রশ্নগুলি গ্রুপ ডি কে মাথায় রেখে করা হয়েছে। আমি প্রশ্নের উত্তরগুলি বলবো, তার আগে আপনারা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, অথবা সবার শেষে আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের 20টির মধ্যে কতগুলি ঠিক হলো। সরাসরি চলে আসা যাক আমাদের আজকের প্রশ্ন আলোচনায়। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? এ মঙ্গল, বি পৃথিবী, সি শনি, ডি বৃহস্পতি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শনি। এছাড়াও প্রশ্ন অন্যরকমভাবে আসতে পারে, উপগ্রহের নাম দিয়ে দিতে পারে। নাম যদি আসে টাইটান, উপগ্রহটি কোন গ্রহের, বা টেথিস, ডায়োনি। এই উপগ্রহগুলি হচ্ছে শনি গ্রহের। চলে আসি দ্বিতীয় নম্বর প্রশ্নে। সৌরজগতে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? এ পৃথিবী, বি মঙ্গল, সি বৃহস্পতি, ডি বুধ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লাল গ্রহ, অবশ্যই মঙ্গল গ্রহ। আর যদি আসে নীল গ্রহ, তাহলে হয়ে যাবে আমাদের পৃথিবী। চলে আসি তৃতীয় নম্বর প্রশ্নে। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এ কাস্পিয়ান সাগর, বি মানস সরোবর, সি সুপিরিয়র, ডি বৈকাল হ্রদ। এর উত্তর হয়ে যাবে অবশ্যই সুপিরিয়র, যা উত্তর আমেরিকায় অবস্থিত। আর রয়েছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদটি রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত। এটি হচ্ছে বিশ্বের প্রাচীনতম, আমাদের পূর্ববর্তী ক্লাসে এই আলোচনাগুলো রয়েছে। বিশ্বের প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। চলে আসি চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন রয়েছে, বিশ্বের উষ্ণতম স্থানের নাম কি? উষ্ণতম অর্থাৎ গরম। এটি হচ্ছে হয়ে যাবে, অপশন রয়েছে এ ডেথ ভ্যালি, বি আইসল্যান্ড, সি বালুচিস্তান, ডি আল আজিজিয়া। তো অনেকে আল আজিজিয়া করে আসতে পারে। আল আজিজিয়া অবশ্যই আগে ছিল, তবে বর্তমানে ডেথ ভ্যালিকে বলা হয়, কারণ ডেথ ভ্যালি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, যা 56.7 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। তো এটি হচ্ছে ক্যালিফোর্নিয়া অবস্থিত। এর ডেথ ভ্যালির পূর্বে ছিল হচ্ছে আল আজিজিয়া, যা লিবিয়াতে অবস্থিত। ঠিক আছে, আর বেলুচিস্তানও ছিল। তবে এর উত্তর হয়ে যাবে যে ডেথ ভ্যালি। আপনারা অপশনে দেখবেন যে ডেথ ভ্যালি থাকে, তাহলে আপনারা অবশ্যই ডেথ ভ্যালি করবেন, যা ক্যালিফোর্নিয়া অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের। আর যদি ডেথ ভ্যালি না থাকে, তখন আপনারা অবশ্যই আল আজিজিয়া করবেন। এটা আমি স্টার মার্ক করে রাখলাম। ঠিক আছে, চলে আসি পঞ্চম নম্বর প্রশ্নে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? এটা ভীষণ একটি সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না। এই অপশন রয়েছে এ মৌসুমরাম, বি আইসল্যান্ড, সি নরওয়ে, ডি সুইডেন। এর উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এটি রইল আপনাদের জন্য হোমওয়ার্ক। চলে আসি ষষ্ঠ প্রশ্নে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উচ্চতম, আচ্ছা, আগেরটি ছিল হচ্ছে স্বাদু জলের হ্রদ, এটা হচ্ছে জলপ্রপাত। তো এ বৈকাল সাগর, বি অ্যাঞ্জেল ফলস, সি নায়াগ্রা, ডি সুপিরিয়র। অবশ্যই হয়ে যাবে অ্যাঞ্জেল ফলস। চলে আসি 7 নম্বর প্রশ্নে। দয়ারাম সাহানি কোন শহরের, আচ্ছা, দয়ারাম সাহানি কোন শহরের হবে? শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? এটি অবশ্যই হয়ে যাবে হরপ্পা। হরপ্পা আবিষ্কার করেন হচ্ছে দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারো আসলে হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। চলে আসি আজকের পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে। কোন পশুর সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল না? ভীষণ একটি সহজ প্রশ্ন, তবে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে এই প্রশ্নের উত্তর। এ গরু, বি ঘোড়া, সি কুকুর, ডি হরিণ। এটি অবশ্যই উত্তর হয়ে যাবে হচ্ছে ঘোড়া। চলে আসি 9 নম্বর প্রশ্নে।
মত্তবিলাস প্রহসন কার রচনা? এ প্রথম মহেন্দ্র বর্মন, বি প্রথম নরসিংহ বর্মন, সি দ্বিতীয় নরসিংহ বর্মন, ডি সিংহ বিষ্ণু। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রথম মহেন্দ্র বর্মন। তিনি কে ছিলেন? তিনি সপ্তম শতাব্দীর দক্ষিণ ভারতের কে ছিলেন? পল্লব রাজবংশের রাজা ছিলেন। ঠিক আছে, চলে আসি 10 নম্বর প্রশ্নে। অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? এ দেবনাগরী, বি সংস্কৃত, সি পালি, ডি প্রাকৃত। অশোকের শিলালিপি হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। তবে কোন লিপি? লিপি হচ্ছে, যদি লিপি আসে তাহলে অবশ্যই ব্রাহ্মী লিপি হয়ে যাবে। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? এ মেগাস্থিনিস, বি আমির খসরু, সি আলবিরুনি, ডি বীরবল। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস হচ্ছে সেলুকাসের গ্রিক শাসক সেলুকাসের দূত হিসেবে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজদরবারে এসেছিলেন। চলে আসি আজকের 12 নম্বর প্রশ্নে। সাহিত্য বিষয়ক চরিত্রহীন উপন্যাসটি কে রচনা করেন? এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি মানিক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কিছু যদি উপন্যাসের নাম আমরা দেখি তবে দেখতে পাবো রয়েছে বড় দিদি, পল্লী সমাজ, শ্রীকান্ত। এই উপন্যাসের নামগুলি আমাদের মনে রাখতে হবে। এছাড়াও রয়েছে পথের দাবি। ঠিক আছে, এছাড়া যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের আমি দুটি গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম যদি বলি তাহলে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রয়েছে আরণ্যক, পথের পাঁচালী। চলে আসি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন রয়েছে কঙ্কাবতী কে রচনা করেন? কঙ্কাবতী উপন্যাসটি রচনা করেন কে? এ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, বি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। চলে আসি 14 নম্বর প্রশ্নে। গিদ্দা কোন রাজ্যের নৃত্য? গিদ্দা এ পাঞ্জাব, বি ছত্তিশগড়, সি অসম, ডি হরিয়ানা। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। এছাড়া পাঞ্জাবের আসতে পারে ভাংরা নামটা আমরা মনে রাখার চেষ্টা করব। সি অসমে রয়েছে বিহু। ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? এ কাজী নজরুল ইসলাম, বি গুরু সদয় দত্ত, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি কেশবচন্দ্র সেন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গুরু সদয় দত্ত। চলে আসি 16 নম্বর প্রশ্নে। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এ সেতার, বি সারদ, বি বাঁশি, ডি সন্তুর। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সেতার। আমাদের পূর্ববর্তী ক্লাসে আপনারা দেখতে পারবেন সেখানে সমস্ত বাদ্যযন্ত্রের সঙ্গে বিখ্যাত মানুষরা জড়িত রয়েছেন, তাদের নামগুলো আলোচনা করা হয়েছে। আমিও এখানে কিছু নাম বলে দেওয়ার চেষ্টা করছি। সরোদে রয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ আলী। সন্তরে রয়েছে শিবকুমার শর্মা। বাঁশিতে রয়েছে হরিপ্রসাদ চৌরসিয়া। চলে আসি 17 নম্বর প্রশ্নে। WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর কোথায়? এ জেনেভা, বি প্যারিস, সি সুইডেন, ডি হেগ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনেভা। প্যারিসে রয়েছে হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর। সুইডেন হেগে রয়েছে হচ্ছে আন্তর্জাতিক আদালত। চলে আসি
18 নম্বর প্রশ্নে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? এর থেকে সহজ প্রশ্ন কিছু হয় না, তবে এই প্রশ্নগুলি গ্রুপ ডিকে মাথায় রেখেই করা হয়েছে, যা একেবারে ভীষণ সহজ। এই প্রশ্নের উত্তর এ রাকেশ শর্মা, বি শান্তিপ্রসাদ, সি সাইরাস, ডি নিশান সেন। এ রাকেশ শর্মা 1984 সালে। আর বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। চলে আসি 19 নম্বর প্রশ্নে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এ 1903, বি 1913, সি 1912, ডি 1911। তিনি প্রথম এশিয়ার নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর উত্তর হয়ে যাবে 1913 সালে। পেয়েছিলেন কিসের জন্য, তা কোন একটি কাব্যগ্রন্থের জন্য, সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলে আসি 20 নম্বর প্রশ্নে, আজকের শেষ প্রশ্ন। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়, একটি কারেন্ট অ্যাফেয়ার্স কেন্দ্রিক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ ভীষণ। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? এর উত্তর হয়ে যাবে 4 ফেব্রুয়ারি, অর্থাৎ 4 ফেব্রুয়ারি। এই ছিল আজকের 20টি প্রশ্ন, ভীষণ সহজ। ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ক্লাসটি কেমন লাগলো। ধন্যবাদ। আমি রানা সরকার, লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে ফিরে আসবো। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।